আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো স্যামসাং g532g এই মডেলের এফআরপি লক। আপনি জানেন যে এটা ইএমটিতে অনেক কষ্ট হয় করতে, এডিবি মোড ছাড়া হয় না। তো আজকে আমরা দেখেন কিভাবে কাজটা করি। সবার আগে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। নেক্সট যাওয়ার পরে দেখেন যে এখানে ইমেইল আর ফোন, মানে মেইলটা না দেওয়া পর্যন্ত এই সেটটা রান হবে না। কোনো স্কিপ বাটনও এখানে কিন্তু নাই। তো দেখেন এই যে ইমেইলের ফোন এইটা আসছে। তো আমরা যাই হোক আমরা ডাউনলোড মোডে চলে যাবো। সেট ডাউনলোড মোডে নিয়ে মোবাইলের সাথে কানেক্ট করব এবং ডাউনলোড মোডে নেওয়ার পরে উপরে দেখবেন যে আপনার এফআরপি লক অন এই লেখাটা আসবে। একটু ওয়েট করেন। ওই দেখেন এখন আসছে এফআরপি লক অন। তো এটা অফ করতে হবে। তো আমরা আনলক টুল ওপেন করলাম, অডিন মোডে যাব, g532 সার্চ দেওয়ার পর এখানে আপনার রাইট ইএনজি রম এইটা আমাদের একটু রিড করতে হবে। ফাইলটা ডাউনলোড মোডে দেওয়ার পরে ফোনটা একটু হয়ে গেলে রিবুটিং করবে এবং যেটা হবে সেটা হচ্ছে অন হওয়ার পরেই দেখবেন যে অ্যালো ইউএসবি ডিবাগ, যেটা মানে এডিবি মোডটা অন হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করুন। তো এর ফাঁকে বলে রেখে, যদি আমাদের এই কাজটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন। এটা একটু সময় লাগে, আপনারা একটু ওয়েট করেন। এরপর আমরা চলে যাব ফাংশনে রিমুভ এফআরপি 2023, এখানে চলে যাব এবং এখনই চলে আসবে ইউএসবি ডিবাগ, যেটা এটা আমরা অ্যালো করে দেবো। রিমুভ এফআরপি 2003 এটা দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পরে দেখেন যে অলওয়েজ অ্যালো ফ্রম দিস কম্পিউটার, এটা আমরা ওকে দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমাদের রিমুভিং এফআরপি এইটা আসছে, এখন হয়ে যাবে। আশা করা যায় হয়ে গেছে। রিমুভিং এফআরপি ওকে, দেখেন রিমুভিং এফআরপি ওকে লেখা আসছে, এখন হয়ে গেছে এটা। রিমুভিং এফআরপি ওকে হয়ে গেছে। এটা এখন এই সেটিংটা ঠিক করতে হবে জাস্ট। অ্যাগ্রি দিলাম আমি, নেক্সট অ্যাগ্রি, ওকে। দেখেন আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের সাকসেস।